যে ছবি আপনাদের দেখাচ্ছি, সিভিল ডিফেন্স কর্মীদের বিক্ষোভ, তুলকালাম পরিস্থিতি। নবান্ন অভিযানের ডাক দেন সিভিল ডিফেন্স ও ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা। হাওড়া মেট্রো স্টেশনের কাছে মিছিল আটকায় পুলিশ এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। বিক্ষোভকারীদের ধরপাকড় যে ছবি দেখছেন। তুলকালাম পরিস্থিতির যে ছবি, বিক্ষোভকারীদের ধরপাকড় পুলিশের, বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি। সিভিল ডিফেন্স কর্মীদের নবান্ন অভিযানের ডাক তারা দেন সিভিল ডিফেন্স কর্মীরা এবং ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মীরা, এবং তাদেরই বিক্ষোভে তুলকালাম পরিস্থিতি যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন হাওড়া মেট্রো স্টেশনের কাছে। সেখানেই পুলিশ তাদের মিছিল আটকে দেয়। এরপরেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং বিক্ষোভকারীদের ধরপাকড় পুলিশের। দেবব্রত, এখন কি অবস্থা? দেখো, এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। তবে কিছুক্ষণ আগে যে নবান্ন অভিযানের ডাক দেওয়া হয়েছিল, এখানে আমরা যেটা দেখলাম যে কিছুক্ষণ আগে এই সিভিল ডিফেন্স এবং ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মীদের সাথে রীতিমতো পুলিশের বচসা শুরু হয়। তার কারণ, নবান্ন অভিমুখে যাওয়ার চেষ্টা করছিল এই আন্দোলনকারীরা। তাদের যে দাবি ন্যূনতম 26 দিনের কাজ এবং 60 বছর পর্যন্ত কাজের সুনিশ্চিতীকরণ, এবং এর জন্য তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। মুখ্যমন্ত্রীর কাছে তারা যাওয়ার জন্য আবেদন করে, কিন্তু পুলিশ লোহার ব্যারিকেড করে আটকে দেয়। তখনই তারা ধর্মতলায় ধর্ণা মঞ্চে গিয়ে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন এমনই ঘোষণা করার পরই ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় এবং আন্দোলনকারীরা জোর করে কলকাতার দিকে যেতে গেলে পুলিশ ব্যাপক ধরপাকড় শুরু করে এবং তাদেরকে প্রিজন ভ্যানে তুলে এই মুহূর্তে শিবপুর থানাতে নিয়ে যাওয়া হয়েছে। তাদের প্রায় 100 জন আন্দোলনকারীকে আটক করা হয়েছে, তেমনটাই আমরা জানতে পারছি পুলিশ সূত্রে। তবে আজকে হাওড়া মেট্রো স্টেশন থেকে জমায়েত ধরে প্রথমে তারা খোরসর রোড দিয়ে যখন নবান্ন অভিমুখে যায়, তখনই কিন্তু ব্যারিকেড করে আটকে দেওয়া হয় এবং তারপর সেখান থেকে যখন কলকাতা ধর্ণা মঞ্চে যাওয়ার জন্য তারা ঘোষণা পুলিশের করে। সঙ্গে পুলিশ মিছিল আটকায় এবং ধরপাকড় যে ছবি আমরা দেখতে পাচ্ছি। দেবব্রত, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।